সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। মনে পড়ছে? বলবো নি? বলবো বলবো। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে পর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এতটুকু কথা বলতে পারবেন? ওরে জীবন গুনাই গুনাই গেল রে, এটা স্বীকার করা। আল্লাহ গুনাহ করছি, গুনাহটা স্বীকার করলাম। আল্লাহ কই এটা আমার কাছে ভালো লাগে। গুনাহ কইরা চুপ কইরা বইসা থাকা, আত্মসমর্পণ না করা, এটা হইল ধ্বংসের আলামত, এটা হইল কাফেরদের আলামত, মুনাফিকের আলামত। আর গুনাহ হয়ে গেলে স্বীকার করা হইল মুমিনের আলামত। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। একটু গুনার স্বীকার করেন, মহাব্বত আমার সাথে বলেন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন। আর ছেলে মেয়ের জালায় পয়রা গো, ডাকলা না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলে না, ওরে জীবন। আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো, বানবি বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলেন, ওরে জীবন গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সবাই স্বীকার করে নাই গুনাহ, সবাই গুনাহ স্বীকার করে নাই। রাসূলুল্লাহ বলে, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। ওরে বনি আদম, তোমরা গুনাহ করবে এটা আমি আল্লাহ জানি, তবে গুনাহ কইরা জবান বন্ধ কইরা রাখিস না শয়তানের মতো। শয়তান গুনাহ কইরা স্যালেন্ডার করে নাই, অহংকারী করেছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেল। তোমরা শয়তানের মতো হইও না, তোমরা গুনাহ করবা আমি জানি, তবে গুনাহ কইরা তোমরা স্বীকার করবা, এটাই হচ্ছে বনি আদমের বড় বৈশিষ্ট্য। রাসূল বলে, যে গুনাহ কইরা স্বীকার করে, আল্লাহ বলে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে দামি হয়ে যায়। আপনারা স্বীকার করলেন না, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। একটু আওয়াজ দিয়া বলি আমিন।